মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ঘুম থেকে উঠেছি প্রায় তখন 6টা বাজে। উঠে আমাদের বাড়ির একটা জিনিস হারিয়ে গেছে, সেটা খোঁজাখুঁজি চলছিল। সেটা হচ্ছে ওই বালি চালে, তো ওই সেই চালন। সকালবেলায় উঠেই সেটা পাওয়া যায়নি। ঋষির বাবা ডাকাটাকে শুরু করলো যে আমি কোথাও রেখেছি কি না। আমি তো কোথাও রাখিনি, যে চালবে সে চলে এসছে। আমিও ঘুম থেকে গেছি তাড়াতাড়ি, তাই জন্য একটু উঠে পড়লাম। ওইদিকে রান্নাবান্নাটাও স্টার্ট করে দিয়েছি। আজকে যারা মিস্ত্রি আছে ওনাদের জন্য ঘুগনি বানাবো, তো ওনারা ব্রেকফাস্টটা করেন এখানে। আজকে ঘুগনি বসে গেছে, আর তার সঙ্গে এদিকে আমাদের জন্য চা। ঘুগনি চা। হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা আজকে যাব। কোথায় যাব আশা করি আপনারা বুঝতে পারছেন। তাই রান্নাবান্নাটা সেরে নিয়ে রান্নাবান্না সব প্যাক করে নিলাম, চলে আসলাম। এখন কোথায় বলুন তো? এই ব্রিজ দেখে আশা করি বুঝতে পেরে গেছেন যে আমরা এখন কোথায় আসলাম। তো বিশেষ কিছু কাজ ছিল, সেই কাজটা কদিন থেকে ভাবছিলাম করব, হচ্ছিলই না। তো তার জন্য ভাবলাম কালকে তো আর মিস্ত্রি আসবে না, আজকেই তাহলে বিকেলে চলে যাই। সব কাজকর্ম প্রায় কমপ্লিট। ওখানে গিয়ে ভাতটা রান্না করে তরকারিগুলো খুলে বসে পড়বো খেতে। আজকে রান্না করেছিলাম পনির আলু দিয়ে পোস্ত, আলু সেদ্ধ, ডাল আর ভাত। আর মাছটা নিয়ে আসিনি। আর এদিকে আমার ঋষি এখানে গল্প করছে, আর তার সঙ্গে খাওয়া দাওয়াও চলছে। এখন বাজছে প্রায় 3:30। এই সবে আর কি লাঞ্চ করলাম। আর ঋষির অনেকক্ষণই হয়েছে। এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তরকারি তো সব করিয়ে এনেছিলাম, সে তো বললামই আপনাদেরকে। তবে ঋষির পাপা এখনো অবধি কলেজ থেকে আসেনি, বেচারা এখনো অবধি লাঞ্চ করেনি। আর আমি আজকে ওর জন্য ওয়েট করে থাকতেও পারলাম না, আমার এত খিদে পেয়ে গেছিলো, খেয়েই নিতে হলো। যাই হোক, এবার আমি আর ঋষি একটু রেস্ট নিই, তারপরে বিকেলবেলা একটু বেরোনো রয়েছে। সে কোথায় যাচ্ছি, কি করছি না করছি, সেই সব খুঁটিনাটি তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ বাবা। আর ওদিকে ঋষি হেলিকপ্টার উঠছে না, এই নিয়ে ভীষণ চিন্তিত সে। কই গো, উঠছে না? উঠছিল। আর ওইদিকে আমার এক গাদা জামা কাপড় পরে রয়েছে, সেসব যেন কখন গুছবো জানি না। তবে আগে আমাকে একটু রেস্ট নিতেই হবে। বাবা এই 10-15 মিনিট হলো বাড়ি আসলো। বেচারা কপালে আজকে ভাত জোটেনি, মুড়ি খেলো। আর তারপরে আমি একটু চা বানালাম, এবার দুজনে বসে একটু চা খাবো। মাঝে অবশ্য আমি একটু ঘুমিয়ে নিয়েছি, আর দিকে ঋষি এখনও ঘুমোচ্ছে। এটা বেঁচে গেছে, চাটা ঝটপট খেয়ে নিই, তারপরে ঋষিকে উঠিয়ে খাইয়ে দাই, বেরোবো ঘুরতে। আমি ভাবলাম এই ঘরে হয়তো বসে আছে, দেখছি না, সে তার বেটুর কাছে চলে গেছে। যাই ওই ঘরে। এইবার আমরা বেরোবো। আমি রেডি হয়ে গেছি, ওইদিকে ঋষির জুতো পরা চললাম ঋষির জন্য একটা জিনিস কিনবো বলে, আর তার সঙ্গে আমার জন্য। দেখি আজকে কতটা কি কাজ সামলিয়ে ফিরতে পারি। কালকে আবার চলে যেতে হবে সকাল সকাল। তো দোকানে চলে এসেছি ঋষির জন্য গোল্ডের একটা বজরংবলী, আর তার সঙ্গে একটা সিলভারের রাধাকৃষ্ণ নেব। তবে সিলভারের রাধাকৃষ্ণটাই পছন্দ হলো। গোল্ডেরটা ভাবছি একটু সলিড আর একটু ওয়েটের মধ্যে নেব, যেটা রেডিমেড নেই, তাই বানাতে দিলাম। এরপর আসলাম স্কোয়ার ফিল্ডে। এখানে ঋষির সঙ্গে ঋষির ভাই এবং আমার সঙ্গে আমার ফ্রেন্ডের আর ঋষির পাপা আর ঋষির আঙ্কেলের দেখা হবে। এদিকে ঋষির চলছে আইসক্রিম খাওয়া, আর ওর পাপা খাচ্ছে ভুট্টা। একটাই নিয়েছি, ওটাই আমরা দুজনে খাবো। এরপর তো এই যে এনাদের দুজনের খেলা শুরু। ট্যালেন্ট দেখাও, ওখানে উঠে শুয়ে পড়া দেখাও, কি ট্যালেন্ট দেখা যাদি দেখি আমরা নাকি। ও বাবা, দারুণ ট্যালেন্ট তো। এই দেখো, বাহ, এবার একটু শুয়ে পড়ো, এবার একটু শুয়ে পড়ো, ঘুম পেয়েছে। এইটা দিয়ে উঠতে হয় আস্তে করে, এই পাশ দিয়ে ওঠো। দুজনে শুয়ে পড়ো, দুজনে, একজন এদিকে মাথা করো, একজন ওইদিকে মাথা করো। আরে নিঃশ্বাস নিতে পারবে না,
আরে তোদের ভাল লাগছে মাথার ঘাম টাম নিয়ে? হ্যাঁ হ্যাঁ, এবার তুমি তুমি একটু দাঁড়াও, তুমি একটু এদিকে মাথা করো, তুমি একটু শুয়ে পড়ো, শুয়ে পড়ো। নিচে না, শুয়ে পড়ো এখানে। এই 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 দেখো সাইড হয়ে গেছে, দেখো শোয়া হয়েছে। এই এবার তুমি করো দেখি কেমন পারছো। ছেলে আছে। 10টা বেজে গেছে, এবার ঘরে ফেরার পালা। আর তারই সঙ্গে সকলকে জানালাম গুড নাইট।